সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে সকাল 8:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। কালকে থেকে মেয়ের প্রি টেস্ট পরীক্ষা শুরু, তাই মেয়ে তো কোথাও যায়নি পড়তে। তো এইমাত্র ঘুম থেকে উঠলো, আর আমি আর ও এখন একটু চা খেয়ে নিচ্ছি আর কি। তো চা করে নিলাম, নীলাদ্রি কিন্তু অফিসে বেরিয়ে গেছে। আর এখানে দেখো চা খাওয়া কমপ্লিট করে ড্রয়িং রুমে এলাম, আর এখানে একটুখানি ক্লিনিং করে নেব। আজকে না মানে টিফিন করার অত বেশি চাপ নেই। কালকে নীলাদ্রি ওই ব্রেড নিয়ে এসছে, বন পাউরুটি নিয়ে এসছে, ওই দিয়েই আজকে আমাদের টিফিনটাকে সেরে নেব। মেয়েকে একটু ডিম পাউরুটি করে দেবো, আর আমি বন পাউরুটিটা আছে ওই বন পাউরুটিটাই খেয়ে নেব। সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরেই একটু করছি। আর ভাবলাম এই জানলা টানলাগুলো একটুখানি মুছে টুছে নিই, কারণ সামনেই তো পুজো আসছে। পুজোর জন্য না, এমনি আমি প্রতিদিনই মোটামুটি ক্লিনিং করি, তবুও বাঙালির একটা সেন্টিমেন্টাল থেকেই যায় যে পুজোর সময় একটু ঘর দুয়ার পরিষ্কার রাখলে বেশ ভালো লাগে। তো এমনি আমি মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু ক্লিনিং করে থাকি। তো আজকে ভাবলাম এই জানলাগুলো একটু কলিন দিয়ে একটু পরিষ্কার করি, কারণ আজকে হাতে সময় আছে। আর কালকের থেকে তো আবার একটু ব্যস্ত হয়ে পড়বো, কারণ মেয়ের সাথে যাওয়া আসা অনেকটা সময় কেটে যাবে ওখানে। তো এগুলো এই কদিন মানে যে কদিন আর কি পরীক্ষা চলবে সেই কয়দিন মানে ক্লিনিংটা না একটু কমই হবে, মোটামুটি রান্না বান্নাটাই হবে আর কি। তো দেখো এখানে সমস্ত ওই পাশের যে জানলাটা আছে সেই জানলাটাকে পরিষ্কার করে নিলাম। এবার এই পাশে জানলাটার মধ্যে এই রডটার মধ্যে একটু ধুলো ধুলো তো পড়েইছে, খুব হালকা পড়েছে। তো সেইগুলোকে একটুখানি মুছে নিয়ে তারপরে বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে নিয়ে, কারণ ওখানে ঝুলটা ঝাড়লাম, একটু ধুলো টুলো তো পড়েছে। তো হ্যাঁ, সেগুলোকে ঝেড়ে নিয়ে তারপরে চলে যাব একবারে রান্নাঘরে, আর এই ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। তো আমাদের যে রুমটা আছে সেই রুমটা ঝাড় দেওয়া হয়েছে, তো এই রুমটাই বাকি আছে ঝাড় দেওয়া। সেটাকে এখন ঝাড় টাড় দিয়ে তারপরে চলে যাব হচ্ছে স্নান করে পুজো দিতে। তো এই ঘরটা ঝাড় দিচ্ছি, আর মনে মনে ভাবছি যে অনেকেরই বোধহয় পুজোর মার্কেটিং শেষ হয়ে গেল। তো আমাদের তো শুরুই হয়নি, শুধু জুতো হয়েছে। সবার জুতোটা কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই, মানে প্রায় 1 মাস আগে জুতো হয়ে গেছে। তো জামা কাপড় তো কিছু হয়নি। যাই হোক, আমরা যা কিনবো কিনবো, মেয়েটা তাড়াতাড়ি কিনে দিলে ভালো হতো, কিন্তু ওর তো আবার এই তো পরীক্ষা পড়ে গেছে, এখন তো আর কোথাও যাবে না। আর কি করা, দেখি পরীক্ষা শেষ হলে তখনই যেতে হবে। এই দেখো স্নান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আম, চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর মেয়ের সঙ্গে একটু কথা টথা বলছি। ওর কালকে বাংলা পরীক্ষা, তারপরে আবার 7 দিনের একটা গ্যাপ আছে, গিয়ে তারপরে ইংলিশ পরীক্ষা দিয়েছে। তো ওই সময় যদি ফিজিক্স পরীক্ষাটা হতো না তাহলে বেশ ভালো হতো, কারণ 7 দিন পর আর ফিজিক্স পরীক্ষাটা হলে মাঝখানে 7 দিন ফিজিক্সের জন্য দিতে পারতো। আর এখন কি হবে, ইংলিশ ফিজিক্স দুটোর জন্যই দিতে হবে। যাই হোক, যে যে মানে স্কুল যেভাবে রুটিন করেছে সেভাবেই তো চলতে হবে, কিছু আর করার নেই। তো এখানে সিঁদুর পরে নিলাম, টিপটাও পরে নিয়েছি। আর এই যে যেই টিপটা পরছি না সেই টিপটা না একটু ছোট হয়ে গেছে, জানো তো। মানে ছোটই কিনেছি, ছোট হয়ে গেছে বলতে ছোটই কিনেছি, আর একটু বড় কিনতে হতো। তো যাই হোক, নিজে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। আর এই যে এইরকম রুটি এনেছে নীলাদ্রি, আর এরকম রুটি না টোস্ট করতে আমি খুব একটা যে পারি সেটা না। এমনি যে স্কোয়ার রুটিগুলো আছে ওগুলোতে ভালোই পারি, কিন্তু এইগুলোতে না আমি পারি না। আবার নীলাদ্রি এটা বেশি ভালো খায়। তো যাই হোক, যা এনেছে কালকে ওদের করে দিয়েছিলাম সন্ধেবেলা। আর একটা এরকম 1 পিস ছিল, আজকে মেয়েকে করে দিলাম। ওকেও বলেছিলাম কালকে যে আজকে সকালে করে দেবো। তো এটা তো বেশ ভালো খায়। এই যে আমি বন পাউরুটি নিয়ে নিয়েছি, আর বন পাউরুটি না এত বেশি বড়, এর থেকে যে ছোট সাইজটা সেটাই আমি এনে খাই, বুধবার বুধবার ওটা আমি খাই আর কি। কারণ মেয়েকে পড়তে মেয়ে যেখানে পড়তে যায় সেখানে আমি আবার খাবার টাবার দিতে যাই, আর আমার টিফিন করার সময় থাকে না, সেই জন্য একটা ওই বন পাউরুটি নিয়ে আসি, তোমাদের আগেই বলেছি। কিন্তু এই বন পাউরুটিটা বেশ বড়, পুরোটা খেতে পারিনি। তো খাবার দাবার খেয়ে তারপরে মেয়েরও খাওয়া হয়ে গেছে। এখন বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে একটু, সকালে তো এক প্রস্তর বাসন মাজা হয়েছে, এখন যেগুলো খেলাম তখন চা খেয়েছি সেই সমস্তগুলো একদম মেজে রেখে দিলাম। সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে। এবার আমি করব রাতের জন্য ওলের ডালনা। এই দেখো
ওল, এটাকে ওলই তো বলে মনে হয়। যাই হোক, এটাকে এখন কেটে নেব, কেটে নিয়ে আগে সেদ্ধ করে নেব। তার মাঝখানে না একটুখানি বসেছিলাম মেয়ের সঙ্গে, আবার একটু গল্প সল্প করলাম। আবার এখনও দেখো মেয়ের সঙ্গে মানে কাটছি ওলটা, আর মেয়ের সঙ্গে আবার কথাও বলছি। মেয়ে ঘরে থাকলে এটাই হয় যে কাজ করতে করতে যে একটুখানি গল্প করা যায়। আর মেয়ে ঘরে না থাকলে কি করি, ওই গান চালিয়ে দিই, গান শুনতে শুনতে তারপর কাজগুলো করি। নইলে না প্রচণ্ড বোর লাগে। এই যে আলু আর ওল কাটা হয়ে গেল, এখন রান্নাঘরে চলে এসেছি। একদম সিম্পলভাবে নিরামিষভাবে যেভাবে করতে হয় সেভাবেই করব। তবে ওল দিয়ে না, ওল মাখা আর কি সর্ষে দিয়ে খেতে দারুণ লাগে। আমি একবার দুবার খেয়েছিলাম, আমার এক বান্ধবী বলেছিল খেতে ওরমভাবে। তো ওইভাবে খেয়েও বেশ ভালো লেগেছিল আমার। আর এই ওলটা কিন্তু বেশ ভালো সেদ্ধ করেছি, একদম নরম তুকতুকে হয়ে গেছে। এবার দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নেব, ভেজে হালকা করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে ওলটাকে দিয়ে দেব। আলু আর ওলটাকে এবার ভালো করে একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে ক্যাপসিকাম আর টমেটো আর লঙ্কা। লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে তারপরে লবণ দেব, হলুদ দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আজকে আমার গলাটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে, প্লিজ তোমরা একটুখানি কনসিডার করে নিও। যাই হোক, এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জিরে ধনে কিচ্ছু অন্য আর কোনো উপকরণ দিইনি, শুধু টমেটো আর ক্যাপসিকাম আর লঙ্কা এই দিয়েছি, আর লবণ হলুদ যেটা দেখলে। ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। তো এই যে এই ওলের ডালনাটা আমার ভীষণ ভালো লাগে, মানে এত ভালোবাসি খেতে আমি, ভালোবাসি। আমার বাবাও খুব ভালোবাসতো খেতে এটা। আর মা না এটা ভীষণ ভালো করে, এই রান্নাটাও খুব ভালো করে মা। আর এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দেব। আর ওলটা তো সেদ্ধ করাই রয়েছে, আর এত নরম হয়েছে ওলটা না, ভীষণ নরম হয়েছে। আলুটা একটু সেদ্ধ হবে, আলুটা যখন ভেজেছি তখন একটুখানি তো সেদ্ধ হয়েই গেছে, বাদবাকিটা এখানে সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর উঠিয়ে একটুখানি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। আর এই দেখো জলটা শুকিয়ে গেছে আমার, কিন্তু অলরেডি ওলের ডালনা অলরেডি কমপ্লিট, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যারা গরম মশলা বা ঘি খাও দিয়ে দিতে পারো, এখানে এটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে। এবার দেখো ফাইনালি নামিয়ে নিচ্ছি। এই বোলটার মধ্যে খেতে এত ভালো হয়েছিল না, রাতের জন্য রেখেছি বটে, কিন্তু আমি একটু দুপুরবেলাও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। মেয়েকে একটু টেস্ট করতে বললাম, মেয়েও টেস্ট করেছে, মেয়েরও বেশ ভালো লেগেছে জানো না। তো এই যে নামিয়ে নিলাম, এবার খেতে বসে পড়বো। আর করেছিলাম হচ্ছে ডালের বড়া, কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটেও রেখেছিলাম। তো সেটা একটু বড়া করে নিলাম, একটা পটল ভেজে নিলাম, মেয়েকে একটুখানি দেবো, আমি খাবো না, মেয়েকেই দেবো। তো চলো পটল ভাজা হয়ে যাওয়ার পর খেতে বসে পড়ি। তো আজকে কি কি রান্না করেছি সেটা শর্টসে দিয়েছি, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।